নির্বাচন ভোটের দামামা বেজে গেছে। বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান। আজ বৃহস্পতিবার 11টার সময় বড়ুয়া ব্লক কি কুমারাই গ্রামে পৌঁছায় ইউসুফ পাঠানের গাড়ির প্রার্থী হুড খোলা গাড়িতে। উপস্থিত ছিলেন ইউসুফ পাঠান, বড়ুয়া ব্লকের উত্তরের সভাপতি গোলাম মুর্শিদ জজ, বড়ুয়া ব্লকের সভাধিপতি সুলতানা খাতুন। কুমরাই গ্রামের পথসভা করেছিলেন ইউসুফ পাঠান। কুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিনা আহমেদ অভিযোগ করেন, প্রার্থী আসছে শুনে আমরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। এমন সংবর্ধনা দেওয়ার জন্য আমরা ফুলের মালা পরাতে যাই প্রার্থীকে। সেই সময় বড়ুয়া ব্লকের উত্তরের সভাপতি গোলাম মুর্শিদ জজ আমাদের মালা পরতে দিচ্ছে না বলে অভিযোগ করে কুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিন আহমেদ। তিনি বলেন, প্রার্থী আসবে আমাদের গ্রামে, সে বিষয়টাই আমাকে জানানো হয়নি। এই বিষয়ে সংবাদ মাধ্যম গোলাম মুর্শিদ জর্জকে জানতে চাইলে তিনি বলেন, প্রার্থী তো নিজেই ছিলেন, কেউ যদি বলে মালা পরাতে দেয়নি বলে তার ব্যাপার। কোনো প্রধানকে, কোনো এমএলএ কে, চেয়ারম্যানকে জানাবে, সেটা দলের ব্যাপার। লিগেল লাইনে যেখানে জানানোর সেখানে আমরা জানিয়েছি। সে যদি জেনেও না জেনে থাকে সেটা আমাদের কিছু করার নেই। এই নিয়ে বড়ুয়া বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। লোকসভা নির্বাচনের আগে বড়ুয়া আবার উনি যাচ্ছিলেন এবং কুলিগ্রাম পঞ্চায়েতের প্রধান এবং 5-7 জন কুলিগ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসেরই সদস্য এবং দলীয় কর্মীরা কি বললো শুনুন আমাদের পর্দায়। অভ্যর্থনা জানানোর জন্য আসার কথা ছিল, আমাদেরকে জানায়নি। আমি কুলিগ্রাম পঞ্চায়েতের প্রধান, আমাদের যে ব্লক সভাপতি জজ সাহেব, উনি আমাদেরকে মালা পরাতে দিচ্ছিলেন না। এই নিয়ে একটু গাড়ি আটকে দিয়েছিল ওখানটায়। আপনি তো দলের প্রধান, আপনাকে জানানো হয়নি? না, আমাদেরকে ওটা করতে দেবে না। দাদা বলছিল ওখানে গাড়ি দাঁড়ানো যাবে না, ওখান থেকে বেরিয়ে চলে আসছিল। তাহলে আপনারা কি ভোট ক্যান্ডিডেট তো নিজেই ছিলেন, কে কোথায় কি বলছে ও তো নিয়ে ছোটাছুটি মারামারি করলে তো হবে না। ওনার অভিযোগ উনি যে গ্রাম পঞ্চায়েতের প্রধান কুলি গ্রাম পঞ্চায়েত, সেই এলাকায় আমরা প্রচারে গিয়েছিলাম এবং কোনো রকম কিছু জানাননি। ওটা দল তার উত্তর দেবে যে কোন প্রধানকে, কোন এমএলএ কে, কোন চেয়ারম্যানকে জানাবে কি না জানাবে, সেটা দলের ব্যাপার। দল সিদ্ধান্ত নিচ্ছে, দল ভাববে। দলটা আমাদের দলের রাজ্যে আছে, সুপ্রিম আছে, জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে, ওনারা দেবেন। আমি দেওয়ার কেউ নাই। ওগুলা কে জানছে কি না জানছে, আমাদেরকে লিগ্যাল লাইনে যেগুলো জানাইতে বলেছে আমরা জানাইছি। সে যদি জেনেও না জেনে থাকে সেটা আমাদের কিছু করার নাই। আমরা মানসিক বিকৃতি ঘটেছে এমনটা কিন্তু বলেছে। আপনাদের কি লাগছে যে আমি মানসিক বিকৃতি আমার ঘটেছে? মনে হচ্ছে কি উনি বলেছেন না, উনি কি বললেন সেটা আলাদা বিষয়। আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা বলুন। যে আমাকে মানসিক বিকৃতি, ভারসাম্যহীন আমি হারিয়ে ফেলেছি কি, এটা মনে হচ্ছে কি আপনাদের? আরে কে কি বললেন সেটা আপনি কেন প্রশ্ন করবেন? আপনাকে কি লাগছে সেটা আপনাকে বলুন।